গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখতে পাচ্ছ একটা ডাব ছাড়াচ্ছি। চলো ডাবটা ছাড়াতে ছাড়াতে একটু তোমাদের বলে দিই এই ডাবের জলের উপকারিতাগুলো। ডাবের জলে প্রচুর পরিমাণে নিউট্রিশনস থাকে। ধরো 1 কাপ জল অর্থাৎ 240 ml কোকোনাট ওয়াটার যদি পান করি তাহলে 60 ক্যালোরি আমরা পেতে পারি, যা আমাদের অনেক অনেক কাজে এনার্জি দেবে। ডাবের জল সুগার কমাতে হেল্প করে, সঙ্গে আমাদের ব্লাড প্রেশারও, কিডনি স্টোন হতেও বাধা দেয়। ডাবের জল হার্ট হেলথকে ভীষণ ভালো রাখে, কোলেস্টেরল ভালো থাকে, ওজন বৃদ্ধি করে না, মোস্ট প্রবাবলি স্কিনকে হেলদি রাখতে হেল্প করে। যাদের অ্যাকনে অর ব্রণ হয় তারা এই যদি নিয়মিত ডাবের জল পান করে স্কিনকে ভীষণ হেলদি রাখে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি রাত্রের ডিনার বানাবো। তো ডিনারে কি বানাবো অলরেডি আমি এখানে স্টিম করে ব্রোকলিগুলো স্টিম করে হালকা ফ্রাই করে নিয়েছি। এটাই রাত্রে অ্যাকচুয়ালি ডিনার করব। আর বানাবো হচ্ছে পনিরের আলু দিয়ে পনিরের একটা তরকারি। তো ভাবলাম যে যখন পনিরটা বানাবো তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু কারণ স্টিম ব্রোকলিগুলো ফ্রাই করলাম তো ওই একই কড়াইতেই আর কি পনিরটা বানাবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানাই। তো চলো রেসিপিটা শুরু করি। আমি একটা মালাই পনির নিয়ে নিয়েছি, আর আমার পনিরটা আমুলের ছিল। তবে আমুলের পনির আপনাদের ব্যবহার করতে হবে এরকম নয়, যে কোনো কোম্পানির পনির ব্যবহার করতে পারেন। যদি বাড়িতে বানাতে পারেন পনির তো সেটা আরও ভালো। তো আমি পনিরগুলো চাকচাক করে কেটে নেব। হ্যাঁ, এখানে একটা বিষয় বলার, আমার পাশে পেঁয়াজ দেখে ভাববেন না যে আজকে আমিষ স্টাইলে পনির করবো, একদমই না। আজকে নিরামিষ স্টাইলে পনির করবো, একদম ভেজ পনির, যেটা আপনি পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে বাড়িতে বানাতে পারেন একদম সিম্পল প্রসেসে। এত টেস্টি হয়, আপনারা যদি একবার বানিয়ে দেখেন তাহলে বারবার করে বানাতে ইচ্ছা করবে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে, সব থেকে বড় কথা। তো যে কোনো শেপের পনিরগুলোকে চাকচাক করে কেটে নেবেন। এই যে আমার মশলার প্লেট একটা রেডি করেছি, পনিরগুলো প্লেটে দেখালাম। এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পনিরটাকে গায়ে হলুদ মাখিয়ে নেব। তারপরে এইটা করবার জন্য যে যে মশলাগুলোর প্রয়োজন একটু করে নিই। মশলা বিশেষ কিছুই প্রয়োজন না। এখানে আমি টমেটোটা পেস্ট করব, তাই তার জন্য যতটা কুচি করার প্রয়োজন ততটা কুচি করে নিচ্ছি। আপনারা যদি চান ডাইরেক্ট কড়াতেও দিয়ে দিতে পারেন, সেখানেই টমেটো গলাতে পারেন, তবে আমার মনে হয় পেস্ট করলে বেশি ভালো লাগে। তো এখানে পেস্ট করবার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, এই হচ্ছে 1 চামচের একটু কম গোটা জিরে, 3টে মতো শুকনো লঙ্কা, সঙ্গে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের অনুপাতে দেবেন। আর হচ্ছে টমেটো কুচি। আমি শুকনো লঙ্কা সবাইকে বলি না যে দাও, সেটা প্রেফার করি না, তবে আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে আমি একটু দিই। আপনারা শুকনো লঙ্কা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তার বদলে কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবেন। দ্যাটস ইট। এটাকে সিম্পলি ব্লেন্ড করে নেব। তারপরে এটার জন্য একটা জিনিস করতে হবে, সিদ্ধ করা আলু রাখতে হবে প্রথমেই। তার জন্য পনিরটা করবার আগে একটা কি দুটো আলু আপনাদের সিদ্ধ করে নিতে হবে। এই যে প্লেটে দেখছেন সব কিন্তু সিদ্ধ করা আলু। এই যে আপনাদের যে পনিরের প্রসেসটা বললাম, নুন আর হলুদ মাখানো দিয়ে আপনারা কড়াইতে ভেজে নেবেন সিম্পলি। একটা একটা করে পনির দিয়ে সুন্দর ভেজে, ধীরে ধীরে আবার বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। হালকা ভেজে একদম পনিরগুলোকে তুলে নেবেন, ঠিক আছে? তারপরে ওই তেলের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যে আপনারা আলুগুলোকে একে একে দিয়ে ফ্রাই করে নেবেন। আলুগুলো ফ্রাই করা হয়ে গেল, এবার ধীরে ধীরে আলুগুলোকে তুলে নেবেন। এবার ওই কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা, একটু গোটা জিরে আর একটা এলাচ ফাটিয়ে, এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দেবেন। হ্যাঁ, এলাচের মুখ ফাটিয়ে তেলের মধ্যে দেবেন, ঠিক আছে? নয়তো দুমদারাক্কা ফাটবে কিন্তু কড়াইয়ের মধ্যে, এলাচের মুখ যদি না ফাটান। আর যাই হোক, সেটা ভয় না পেয়ে হালকা হাতে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিলেন।
তারপরে যে পেস্টটা আপনারা বানিয়ে রেখেছেন, যেটা দেখালাম টমেটো, জিরে আর লঙ্কার, সেইটা ওতে দিয়ে দেবেন। তারপরে ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো আদা দেবেন। চামচটা আমি দেখিয়ে দেব, ওই স্টাইলে আপনারা দিয়ে দেবেন। দিয়ে জিনিসটা খুব ভালো করে কষাবেন। যেই কষা ঠসা বিষয়টা হয়ে গেল, তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। হ্যাঁ, এখানে জিরে গুঁড়োর রেশিওটা না একটু কম দেবেন, যেহেতু প্রথমেই আমরা গোটা জিরে বেটে নিয়েছিলাম, তাই জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম পড়বে। দেন ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি পড়বে, ঠিক আছে, জিরের তুলনায় ধনেটা বেশি। তারপরে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে সিদ্ধ করে যে ফ্রাই করে রাখলেন আলুগুলো তার মধ্যে দিয়ে দেবেন, মশলার সাথে খুব ভালো করে একদম নরমচরণ করে তার মধ্যে জল দিয়ে দেবেন। জলটা না একটু পরিমাণ মতো দেবেন, খুব অল্প পরিমাণেই দেবেন প্রথমে, যাতে মশলাটা প্রথম কথা তল না লেগে যায় এবং আলুগুলোর সাথে যাতে একটু মানে অ্যাবজর্ভ করে নিতে পারে আলুটা। পরবর্তীকালে আবার এতে জল অ্যাপ্লাই করবেন, সেটা খানিক পরে। তার আগে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন। খানিক পরে খুললেন, খুলে তাতে পরিমাণ মতো জল ঢাললেন, যতটা প্রয়োজন আপনি মনে করবেন আপনার বাড়িতে গেস্ট এসেছে বা আপনি যেরকম খাবেন সেই অনুযায়ী জল ঢেলে ওটা ফুটতে দেবেন। ফোটা হয়ে গেলে ঢাকনা তুলে কাসুরি মেথি হাতের মধ্যে কচলে কাচলে ওতে অ্যাপ্লাই করে দেবেন। দ্যাটস ইট। 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন, ব্যাস আপনার রান্না একদম রেডি। আর কিচ্ছু করবার নেই, বিশ্বাস করুন। এবার জাস্ট প্লেটে তুলবেন আর খাবেন। তো এই ছিল আজকে পনিরের রেসিপি। আপনারাও রেসিপিটা ভালোভাবে দেখতে থাকুন, আই হোপ আপনারা বুঝে যাবেন। আর নুনটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। নুনের পরিমাণটা আমি এখানে বললাম না, নুনটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটা প্রয়োজন বা যতটা পরিমাণ ততটা অনুযায়ী দেবেন। নুন ছাড়া কিন্তু রান্না করবেন না, সেটা একদম বেস্বাদ হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। তো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আর আপনারা কিন্তু একদম সাবস্ক্রাইব করেন না। প্লিজ আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, আর আপনাদের লাইকটা প্লিজ দেবেন, তাহলে বুঝতে পারবো আর নতুন ভিডিও দেওয়ার ইচ্ছেটা অনেক বেশি বাড়বে। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বা আবদার, যেটাই বলবেন সেটাই। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, যে আমি সব থেকে ভালো জানি এটা নয়, এর থেকে আরও বেটার কি করে বানাবো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এই রেসিপিটা জানি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার থেকেও আপনারা আরও বেটার রেসিপি জানেন, প্লিজ সেটা এসে জানাবেন। আর ভিডিওটা দেখতে থাকুন, আই হোপ আপনারাও এনজয় করবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা এরকম, যেটা পোলাও, ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সকলের সাথেই ভালো লাগবে। এটা এরকম একটা রেসিপি, প্লিজ আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। আর আবার ওই যে বললাম, গুরুত্বপূর্ণ মতামতটা প্লিজ জানাবেন আমাকে কেমন। তবে হ্যাঁ, ঝাল আর নুনটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু পড়বে, কারণ ঝাল আর নুনেই কিন্তু এই রান্নাটা মেতে থাকবে। আপনি কতটা পরিমাণ নুন খান বা আপনি কতটা পরিমাণ ঝাল খান, সেটাই হচ্ছে এই রান্নাটার রেসিপি। আর হ্যাঁ, কেউ যদি চিনি খেতে চান এতে দিতে পারেন, মিষ্টি মিষ্টিও ভালো লাগে। আমি চিনি খাইনি, কারণ আমার মিষ্টি মিষ্টি অতটা ভালো লাগে না, তাই আমি মিষ্টি দিইনি। এটা যদি পুজো বাড়ির রান্না করেন তাহলে ডেফিনেটলি আপনি একটু চিনি অ্যাড করতেই পারেন। ব্যাস, এই ছিল আজকের রান্না। আমাদের এই 90s-এর ছেলে মেয়েদের কাছে না এইরকম পনিরের তরকারি বা এরকম পনিরের রেসিপি যেন মা কাকিমাদের ছোঁয়া থাকে, তাই নয় কি? একটু ভেবে বলুন তো। কারণ আজকালকার দিনের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের আমরা পনির তো প্রায় দিনই খেয়ে থাকি, কিন্তু ছোটোবেলায় বাড়িতে যখন পুজো হতো পোলাওয়ের সঙ্গে এইরকম পনির কত ভালো লাগে বলুন তো। মানে আমি তো ভীষণ মিস করি, মানে মায়ের হাতের এই ছোটোবেলার রেসিপিগুলো মনে হয় আবার নতুন করে যদি ফিরিয়ে আনতে পারি আমাদের নিউ জেনারেশনের কাছে, যারা অনেকেই আছো যে রান্না
এখনও নতুন নতুন করছো, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। কারণ আমরা তো পনির দিয়ে সত্যি অনেক রকম রেসিপি ট্রাই করি, কিন্তু আগে যখন মারা বাড়িতে এরকম পনির তরকারি করে দিত খুব ভালো লাগতো, জানো তো। এরকম পনির মানে মাঝে মধ্যে যদি ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে সিম্পলি মা কাকিমারা যেই স্টাইলে পনির করতো সেরকমভাবে যদি বানিয়ে খেয়ে দেখি, তাহলে সত্যিই অনেক স্বাদ লাগে, তাই নয় কি? বন্ধুরা প্লিজ একবার তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার সত্যিই ট্রাই করে দেখো, সত্যিই খুব ভালো হয়। দেখবে পুরানো দিনের রেসিপিগুলো যেন মনে হয় ফিরে আসছে। এই ভেবে আমি তো একটা চুমুক পনির চেখে দেখলাম আর কি, সত্যি খুব ভালো হয়েছিল পনিরটা। প্লিজ তোমাদের ট্রাই করার অনুরোধ রইল যে তোমরা অবশ্যই বাড়িতে নানা রকম পনির তো ট্রাই করে দেখো, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আমার মনে হয় নিশ্চিত রূপে তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যাঁ, আরও কিছু জিনিস শেয়ার করবার আছে, সেটা হচ্ছে যে আমি অ্যামাজনে কিছু অর্ডার দিয়েছিলাম আমার বিউটি প্রোডাক্টস, সেগুলোই এসেছে। তো দেখি কি কি এসেছে সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা জানো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলের পাশে থাকতে হবে, তার জন্য একটা সাবস্ক্রাইব করে যেতে হবে, কেমন? রান্নাটা কিন্তু এখন আমার শেষ হয়নি, রান্নাটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো। রান্নাটা শেষ হলে তারপরে আমার বিউটি প্রোডাক্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর সেগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, নিজের টাকাতেই কিনেছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলে কোনো প্রমোশনাল ভিডিও আসে না গো, এখনও পর্যন্ত তোমরা সেই ভালোবাসা দাওনি, তাই সেই এখনও পর্যন্ত সকলের মতো আমি কোনো প্রমোশনাল ভিডিও দেখাতে পারি না। তো যাই হোক, এই নিজের টাকাতেই কিনেছি, কিনে তোমাদের ভাবলাম যে একটু দেখাই কি কি আমি পেয়েছি, বা কী কী পেয়েছি না, সরি, কী কী আমি কিনেছি। তো চলো দেখতে থাকো।